কাউন্টারে টিকিট নেই বলে কৃত্রিম সংকট তৈরি করে কেন? কালোবাজারে চড়া দামে টিকিট বিক্রি করা হচ্ছে এবং এই চক্রের সাথে কাউন্টার কর্তৃপক্ষের সম্পৃক্ততা কতটুকু? আমার মতে কাউন্টার কর্তৃপক্ষ বা মালিক কর্তৃপক্ষ যারা আছে এদের সম্পৃক্ততা হচ্ছে সরাসরি সরাসরি তারা কোনো ভায়া বা মাধ্যমে এই বিষয়গুলো পরিচালনা করে না। আমার মতে তারা সরাসরি এগুলো পরিচালনা করে, লাভ করবে মানে লাভের উপরে যত লাভ করা যায় আর কি। তারাই নিজেরাই সিন্ডিকেট তৈরি করে, নিজেরাই মানে ব্ল্যাক টিকিট সেলার যারা আছে এদের নিজেদেরই লোক, এরাই এগুলো করে। এটা বাইরের লোক এরকম আমার মনে হয় না যে কোনো ভায়া বা ওই সিজনাল কোনো ব্যবসা এগুলো করে। এটা মালিক কর্তৃপক্ষ এবং কাউন্টার কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপে পরিচালিত হয় বলে আমার মনে হয়। এই জিনিসটা যে আপনি এত কনফিডেন্সের সাথে বলতেছেন, এটার কারণ কি? ব্যাপার হচ্ছে এটার কারণ হচ্ছে আমার প্রোডাক্ট আমি কিভাবে কোথায় দিচ্ছি এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। আমি যদি চাই আমার প্রোডাক্টটা আমি সরাসরি গ্রাহকের কাছে পৌঁছাবো, মানে কেউ এটা আটকাতে পারবে না। কিন্তু সেক্ষেত্রে প্রতি বছর হচ্ছে এটা একটা কি বলে, এটা একটা কি বলে ওইটাকে, শব্দটা কি মনে পড়তেছে না, আপনার রীতিতে পরিণত হয়েছে। আর এক্ষেত্রে মালিক কর্তৃপক্ষ কিছু জানে না বা হস্তক্ষেপ করে, এটা আমি বিশ্বাস করতে পারবো না। এটা আমার জন্য বিশ্বাস করে কষ্টকর। যে আমরা অনলাইনে এই বিষয়টি নিয়ে টিকিট কালোবাজারে এই বিষয়টি নিয়ে আমরা অনেক সময় দেখি যে অনেকে আপনার অনেক নেটিজেন আছে যারা তারা ফেসবুকে লেখালেখি করে যে এটার সাথে, যেমন ধরেন যে এই যে আমাদের বর্তমান সড়ক পরিবহন মন্ত্রী বা আগেও যারা ছিল এখনো যারা আছে এরাও সরাসরি সম্পৃক্ত এর সাথে। আচ্ছা, ব্যাপার হচ্ছে কি, যত বড় কাজ করা লাগে তার মাথায় আর কি তত বড় একটা হাত থাকা লাগে, ছায়া থাকা লাগে। ছোট ছোট কাজে ছোট নেতা হলেই হয়, কিন্তু বড় কাজগুলো আসলে বড় নেতাদের ছাড়া হয় না। এটা চূড়ান্ত বাস্তব কথা, এটা আমরা মেনে নিয়েছি আপাতত।